নমস্কার, আপনারা দেখছেন নদিয়া বার্তা 24 নিউজ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া জোর কদমে চলছে। সেই আবহে আজ কল্যাণের মহকুমা শাসকের দফতরে 3টি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের নমিনেশন জমা দিলেন। এদিন বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে সমর্থকদের নিয়ে দপ্তরে পৌঁছান প্রার্থীরা। লাল পতাকা, স্লোগান এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মিছিল ঘিরে তৈরি হয় উৎসবের পরিবেশ। পরে নির্ধারিত প্রক্রিয়া মেনে তার মনোনয়নপত্র জমা দেন কল্যাণী কেন্দ্র থেকে প্রার্থী সবুজ দাস, চাকদাহ কেন্দ্র থেকে নারায়ণ দাশগুপ্ত এবং হরিণঘাটা কেন্দ্র থেকে স্বপন কুমার সরকার এদিন নমিনেশন জমা করেন। 3 প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক। 3 প্রার্থী জানিয়েছেন তারা জয়ের ব্যাপারে আশাবাদী। দেখুন কি বলছে 3 বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থীরা। চিন্তা নেই, আবার আড্ডা জমবে কফি হাউসে, তাও আবার আমাদের চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নারের। ঠিকানা চাকদহ রথতলা, ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে। ছাব্বিশে বামফ্রন্ট গোটা রাজ্যে তৃণমূলের অত্যাচার, পঞ্চায়েত ভোট করতে না দেওয়া, পৌরসভা ভোট না করতে দেওয়া, অভয়া থেকে এই রাজ্যের সমস্ত হাসখালির ঘটনা, বারাসাতের ঘটনা, সব জায়গায় যা ঘটনা ঘটছে, মধ্যমগ্রামের ঘটনা, নারীরা, মেয়েরা, মহিলারা তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ। একই সঙ্গে আমাদের রাজ্যের যা অর্থনৈতিক অবস্থা, চরম বেকারত্ব, এসএসসি, বিএসসি সর্বস্তরের দুর্নীতি নিয়োগ, আইসিডিএস থেকে সর্বস্তরের দুর্নীতি নিয়োগ, এই দুর্নীতির বিরুদ্ধে গোটা শিক্ষা দপ্তরটা জেলে, এইখানে খাদ্যমন্ত্রী জেলে, এমএলএ এমপিরা সবাই দুর্নীতিগ্রস্ত। ফলে এর মধ্যে দিয়ে গোটা মানুষ রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে বীতশ্রদ্ধ, একই সঙ্গে বিজেপির প্রতিও। কারণ বিজেপির হাতে সিবিআইকে পুতুল করে রেখে গোটা রাজ্যের মন্ত্রিসভাটাকে টিকিয়ে রেখেছে। ফলে এর বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ ক্ষেপে আছে। 26